আলাইকুম প্রিয় দর্শক, আরো একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। আসলে এই রেসিপিটি নতুন নয়, আপনারা সকলেই এই রেসিপিটির সাথে খুবই পরিচিত, কিন্তু আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব একটু ভিন্নভাবে। আমার আজকের রেসিপি পুর ভরা পটল। চলুন জেনে নেওয়া যাক পুর ভরা পটলের জন্য আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমি প্রথমেই নিয়েছি পটল। এখানে আমি 7 থেকে 8 পিস পটল নিয়েছি এবং ভিতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি। আছে 3টি ডিম, আদা রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়া, গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং টমেটো এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আরও আছে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ডিম এবং বেসন দিয়ে। 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ টমেটো সস এবং 2 চা চামচ চিলি সস দিয়ে আমি এখানে একটা সস তৈরি করে নিয়েছি। আর আছে কিছু কাঁচা লাল মরিচ। প্রিয় দর্শক, প্রথমে আমি পুরটা তৈরি করে নেব। আজকে আমি পুরটা তৈরি করব সরিষার তেল দিয়ে, তার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি কিছু শুকনো মরিচ এভাবে টুকরো করে কেটে নিয়েছিলাম, এবার শুকনো মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো আমি একটু লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, তার থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি পুরের জন্য। এখন আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। গাজর, টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে ঝুরি করে ভেজে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি সবগুলো পটলের মধ্যে পুর ভরে নিয়েছি, এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমার তেলটাও গরম হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা ব্যাটার দেখিয়েছিলাম, ব্যাটারের মধ্যে এখন আমি পটলগুলো গড়িয়ে নেব, গড়িয়ে তারপর একসাথে ভেজে ফেলবো, ডুবো তেলে ভেজে ফেলবো। আমি পটলগুলো একটু ডিপ ফ্রাই করব। পটলগুলোর এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি।
আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে পুরভরা পটল আমি আজকে একটু ভিন্নভাবে উপস্থাপন করব। তো আমরা সাধারণত পুরভরা পটল ভেজেই খেতে পারি, কিন্তু আমি একটা গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করে তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি খুব ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এখানে 1/2 কাপ পেঁয়াজ আছে। গ্রেভি তৈরির জন্য আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। আমি এবার 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু লাল মরিচ দিয়ে দিচ্ছি। লাল মরিচটা অ্যাকচুয়ালি খাওয়ার জন্য নয়, ডেকোরেশনের জন্য আমি লাল মরিচটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। আর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আমার সসের মিশ্রণটা। আমার গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার পুরভরা পটল রান্না। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি পুরভরা পটল। প্রিয় দর্শক, কেমন লাগলো আমার আজকের আয়োজন? আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি কিচেনের সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।